যার ইচ্ছায় আপনি আমি থেকে এত মহৎ একটা জায়গা যে একটা দিন এলেন একটা প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেরকম একটা ভালো একটা জায়গায় মহান জায়গায় আপনাকে আমাকে আল্লাহ আসার পুরো প্রতিষ্ঠানকে খুশি আয়োজন এখানে আমাদের সকলের আসার একটা উদ্দেশ্য আমাদের গ্রাম গ্রাম এই গ্রামের মানুষ আমরা আস্তে আস্তে দিন থেকে আমাদের অনেক আলোচনা ছিলেন পক্ষের মানুষ দাওয়াতের প্রদান করার জন্য অনেক আলোচনা ছিলেন কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ থেকে আমাদের গ্রাম থেকে আলোর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ইসলামিক শিক্ষা ইসলামিক আদর্শ সেই আদর্শ থেকে আমরা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের এলাকারই সন্তান আমার সৈয়দ চাষাজান তিনি উপলব্ধি করেছেন যে আমাদের এই পাড়াটাকে মহল্লাটাকে যদি সৎ পথের দিকে নিতে হয় দিনের পথের দিকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এখানে ধর্মীয় একটা প্রতিষ্ঠান ধর্মীয় মূল্যবোধ তুলে করা দরকার। সর্বকে তিনি চিন্তা করেছেন আগে আমাদের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ পৃথিবীর সবথেকে বড় শিক্ষক হচ্ছিল তার প্রত্যেকের সন্তানের মা। এই জন্য তার ভিতর যে উদ্যোগটা ছিল সেই উদ্যোগের ভিতরে তিনি সর্বপ্রথম তার মেয়াদ থেকে এখানে একটা মহিলা বয়স্ক মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করবেন। তার ভিত্তিগত এখানে রয়েছে সর্বপরিসরে হলে তিনি তার একান্ত চেষ্টায় আপ্রাণ চেষ্টায় এবং আমাদের সকলের সহযোগিতায় এই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। যেন প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মানুষ যেন এখান থেকে দিনের কথা ইসলামের কথা এবং কোরআন তেলাওয়াত সর্বোচ্চ ইবাদত যেটা কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত তারা শিখতে পারে এবং ধর্মীয় যে মাসলা মাসাইল আছে ইবাদত করার জন্য যে পূর্ব শর্তগুলো আছে ওযু করা তায়াম্মুম করা গোসল করা এর যে বিধানগুলো আছে এগুলো অনেকেই জানতো না, অনেকেই সুন্দরভাবে কোরআন শরীফ পড়তে পারতো না। বিভিন্ন যে আয়াতগুলো গুরুত্বপূর্ণ যে হাসরের যে তিন আয়াত সেটা আয়াতুল কুরসি আছে, কোরআনের জ্ঞান যে সেটা ইয়াসিন আছে, অনেকেই মুখস্থ ছিল না বা পড়তে পারতো না। ইনশাআল্লাহ আমি দেখেছি অনেকে এখান থেকে সেই সূরাগুলো মুখস্থ করেছেন এবং অনেক প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের এই যে শিক্ষাগুলো মৌলিক যে শিক্ষা যেটা দরকার ছিল যে আলেমগুলো দরকার প্রত্যেকের জন্য খরচ ছিল সেই খরচ যে বিধানগুলো তারা এই ছোটবেলায় আসলে শিখতে পেরেছেন আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাক সেই পরিসরে আমরা আমাদের মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করতে চাই, কীভাবে এই মাদ্রাসাটা আরও সামনের দিকে এগিয়ে যায় সেই সম্পর্কে আমাদের সভাপতি সাহেব তিনিও আলোচনা রাখবেন। তার যে পূর্ব পরিকল্পনা আছে সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। আমরা চাই আমরা সকলে থেকে দশে মিলে আমরা এই মাদ্রাসাটাকে যেন ইসলামের জন্য ইসলামের খাদেম হিসেবে যেন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হতে পারে সেটা আপনারা সবাই দোয়া করবেন। আর আমরা যারা এখানে আসি আপনাদের এখানে আসারও একটা উদ্দেশ্য তিনি প্রকাশ করবেন। আমরা যেন সকলে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে যেন আমরা এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে আরও বড় করা যায় এবং প্রত্যেকটা সন্তান আমার এলাকায় যারা আছে সকলে যেন এই প্রতিষ্ঠানে তাদের বাচ্চাদেরকে আমরা এখানে মানে ছোট নুরানি মাদ্রাসার আমাদের একটা পরিকল্পনা আছে, এটা নুরানি মাদ্রাসা হবে। এখান থেকে প্রত্যেকটা বাচ্চার যে ইলেমের যে দিক এই দিকটা যেন এখান থেকে প্রতিষ্ঠিত হয় এই আশার ব্যক্তি রেখে মাদ্রাসার কল্যাণ কামনা করে আপনাদের সকলের কল্যাণ কামনা করে এখানে আমি আমার সংক্ষিপ্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অত্যন্ত মূল্যবান কথা আপনাদের সামনে পেশ করলেন। এবারে আমাদের মাঝখান দিয়ে আমাদের সহযোগী হিসেবে আছেন আমাদের আব্দুল্লাহ ভাই, সে আপনাদের সামনে কিছু কথা বলবেন। কথা তো বলার অনেকই ছিল, তার সংক্ষিপ্ত যখন দিচ্ছে তাহলে তার বলার বেশি কিছু আশা করতেছি। বিষয় হচ্ছে আমি এই মাদ্রাসার সঙ্গে কখনো জড়িত ছিলাম, হঠাৎ করে একদিন এই রাস্তা থেকে যাচ্ছি, দেখি এখানে পর্দা টানায় অনেক লোক, মানে আত্মজনের দায় শুনলাম যে কি হয়, দেখলাম এখানে যে মহিলারা আছে তাদেরকে অনেক ধরনের শিক্ষা সেখান থেকে দেওয়া হয় এবং এই আমাদের কোনায় যারা এই কোনার যারা প্রত্যেকের যেসব মা বোনেরা এরা এমন এমন কার্যক্রম শিখেছে যে বাড়ি গেলি স্বামীদেরকে সালাম দেওয়া, তারপরে যত্ন করা, এগুলো তো
অনেক শিক্ষা টিক্ষা তাদের দেওয়া হয় মহিলারা। অনেকে কোরআন পড়তে পারে না, তাদের সেই কোরআন শিক্ষা দেওয়া হয়। এখন বর্তমানে আপনাদের আমাদের আমন্ত্রিত জানানোর একটা উদ্দেশ্য ছিল যে গ্রাম ধরে আপনাদের যারা মা বোন আছে কোরআন শিক্ষা না জানে, পড়তে না পারে, নামাজ না জানে, নামাজ অনেকে জানেন। এই জন্য আমরা এই এলাকা মহল্লা ভিত্তিক একটা দাওয়াতের মাধ্যম দিয়ে যে সবাইকে জানাই দেব যে এখানে এই ধরনের শিক্ষা দেওয়া হয়। সবাই যাতে মা বোন এখানে আছে, এখানে কোনো পুরুষ শিক্ষক নেই, সব মহিলা। আর তারপরে আরো আশা ছিল যে গ্রামের কিছু কিছু লোক আমরা একটা নতুন কমিটি গঠন করব এবং এখানে যে শিক্ষক আছে একজন আছে হাটবাড়ির থেকে, আর একজন আছে লক্ষ্মীপুর থেকে। এতদিন মনে করেন 3-4 বছর আব্দুল্লাহ সাহেব তিনি নিজেই একা বহন করতে পারেন। আমরা ঢুকেছি মাত্র এই 7-8 আমি এই মাহফিলের ঢুকেছিলাম। ঢুকে তার কার্যক্রম দেখে আমার খুব ভালো লাগে যে না, এখানে তো আসলে ধরেন একটা মহিলা বিনা খরচে, কোনো ভর্তির ফি নাই, কোনো কলমের টাকা নাই, কোনো কাগজের টাকা নাই, বিনা খরচে এসে সে এখানে সব কিছু শেখে। এখন আপনাদের এরকম একটা নেওয়া ছিল, কিন্তু আসলে যাদের ইনভাইট করেছে তাদের মনে হয় 120 জন আমি ইনভাইট করছিলাম, মনে হয় কত 40 থেকে 45 জন। এখন আমার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাটা আমার পূরণ হলো যে কমিটিটা বড় করে করবো, মাদ্রাসাটা ছাত্ররা ধরে না, বাইরে এখানে পর্দা টানা বসা লাগে, একটু বড় করাবো, এরকম ধরনের একটা পরিকল্পনা ছিল। হ্যাঁ? এখন সেই বিষয়টা আলাপ আলোচনা করবো, এই জন্য 11টার সময় আপনাদের আমরা আসতে বলিলাম। তা আস্তে আস্তে এখন বেলা 3টা বাজে। এখন আপনারা যদি কেউ স্বইচ্ছায় মনে করেন যে আমাদের সামনের যে পরিকল্পনা, যদি আমাদের কমিটিতে কেউ স্বইচ্ছায় নাম লেখাতে চান, কারো করে জোর করা হবে না, সে থাকতে পারে। এমন ধরনের কোনো ব্যক্তি থাকেন সে আমাদের নতুন কমিটিতে যদি নাম লেখাতে চান করতে পারে। আর একটা কথা হচ্ছে যে আমরা এই মাদ্রাসার আমাদের যে শিক্ষক আছে তাদের আমরা যে বেতন দিই আর যে ছাত্র বাড়িতে তাদেরকে আমাদের সামনের দিকে আরো 2-1 বাইরের থেকে শিক্ষক আনবো, মহিলা শিক্ষক। তাতে যদি আপনাদের কেউ মাসিকভাবে যদি কোনো কিছু দেওয়ার মত থাকে তা আমাদের জানাবেন, আমরা সেইভাবে কালেকশনের লোক পাঠাবো যদি আপনাদের ইচ্ছা থাকে। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারোর প্রতি কোনো জোর হবে না। আর যদি না করেন তাহলে আমরা কারো কারো জোর করবো না। যদি আপনারা কেউ দেন তাহলে আমরা সেটি খুশি মনে করব। কারণ প্রতিষ্ঠানটা অনেক বর্তমানে খুব ভালোই চলতেছে, অনেক ছাত্রছাত্রী হচ্ছে, 160-70 জন হয় বর্তমানে। এখানে আমরা যদি ওনার উদ্যোগে এতদিন হয়েছে, এখন যদি আমরা সবাই সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ আরো মনে হয় ভালো হবে। এর ভিতরে ঘরে লোক ঘরে না, অনেক কষ্ট হয় ওদের এখানে আসতে, অনেক কষ্ট। আসলে কমিটি করো, তারপরে মাথায় খেয়ে আমরা আপনারা কি বলতে চাচ্ছেন? আমি কি আপনাদের এই যে নিয়ে কি কার্যক্রম শুরু করতে পারবো? এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পারবো? হ্যাঁ? তাহলে কি আমি কি প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করবো? আপনারা তো যদি অনুমতি দেন তাহলে যাবো, না হলে যাবো না। বাড়ি বাড়ি বুঝছি, তুমি একটা মনে মনে যেমন দাও একটা লিস্ট করে এগুলো করতে হলে এগুলো করতে হলে একটু দরবার করতে হবে, মানুষ ধরে আমি একটু ক্লিয়ার করে বলি আপনাদের, আমরা প্রতি মাসে 4 জন আমাদের শিক্ষক আছে মহিলা, সরি 5 জন, আরেকজন বাড়ি করে আসি ভালো জানি। একজন হচ্ছে আমাদের মৌলানা সাহেবের স্ত্রী, মানে আমি বললাম আম্মু, আর একজন হচ্ছে আব্দুল্লাহ সাহেবের বোন, মেজো বোন 8 বাড়ি থেকে আসে, আর হচ্ছে আব্দুল্লাহ আদুর ছোট মেয়ে, যাই হোক
আর হচ্ছে আব্দুল সাহেবের আম্মা আর আফুজা লক্ষ্মী থেকে এদেরকে আমরা কম করে কিছু সংখ্যা টাকা দিই, মানে 5,000 টাকা হিসেব করে দিই। কিন্তু এরাও আপত্তি জানাইছে যে আমাদের আজকে অনেক খরচ হয়, যাইতে খরচ হয়, এখন এদের বেতনটাও কয়েকদিন করে আমার বাড়ি গিয়ে বলেছে যে দেখেন এই বেতন দিলে আমরা পাচ্ছি না, আমাদের তো 5,000 একটা খরচ আছে, এখন তাদেরও কিছু বেতন বাড়ানো লাগবে। আর এই যে উদ্যোগটা আমারও দেখে বিকালে আমার ভালো লাগছে, আমি এত ছিলাম না যে এই মাদ্রাসার প্রতি খেয়াল ছিল না, কিন্তু ইদানিং এই 5-6 মাস আছে আমার অনেকটা আগ্রহ জমেছে ওনার এই কার্যক্রম দেখে। আর বিশেষ করে বাড়ি গেলে মহিলারা যেসব এখানে শিখে যায়, বাড়ি গেলে মহিলারাই খালাম এই যেগুলো শিক্ষা এখান থেকে দেওয়া হয় এইগুলো আরো ভালো লাগে। আপনি আমাদের কোনাবাসী যেখানে ধরেন দেখবেন মহিলারা বাড়ি ঢুকলে তার স্বামীরে কিংবা তার শ্বশুর তার শাশুড়ি এদেরকে খুব ইয়ে করে। এই আশেপাশে আপনারা খুব খবর নিয়ে দেখতে পাবেন, তা মহিলার মতো নিয়ে দেখবেন আমাদের এই কোনাটা খুব মানে এই হয়েছে একটা পরিকল্পনা পরিবর্তন আছে এখন। বিশেষ করে যে আমি কথাটা বলি যে আপনারা যদি সবাই help করেন, সহজ হতে পারেন, তাহলে এই মাদ্রাসাটা আগামী দিনে অনেক উন্নতি হবে। হয়তো আজকে আমি থাকবো না, মাদ্রাসার অনুষ্ঠান ডাক করেছি না, তোমরা ডাকছো না? যারা আসবে তারা যদি এই যে আসো, ধরে রাখতে পারে, টাকা এসে সেই আসো, শিক্ষাটা দিয়ে যেতে পারি, তারাই ধরে রাখতে পারে। হ্যাঁ দিল নাই বাড়িতে, আমি তো এসে কইলাম যে আসো। তা তো ক্ষতি করে নেই, তোমরা দিয়ে আমরা তো দিকে কিনবো। আর আমাদের এখানে কথা কি হ্যাঁ, হ্যাঁ, বলবো, বলেই দিচ্ছি, আপনারা যারা আমাদের এলাকার চলে আসো, তাড়াতাড়ি চলে। লোক আছে তারা সবাই এই মাদ্রাসার প্রতি একদম মনের থেকে খেয়াল করবেন। আর প্রত্যেকের মা বোন যার ওয়াইফ আছে তাদেরকে এখানে নিজ চিন্তায় ছেড়ে দেবেন পড়াশোনার জন্য, কোরআন শিক্ষার জন্য, নামাজের নিয়ম জানার জন্য। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, একটু আগে এই যে যেটা দিচ্ছে ওটা দিয়ে আবার আটা দিয়ে নেন, চলে যান। আমার কথা শুনছি।